আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে স্বাগতম। আপনাদের যাদের ফেসবুক প্রোফাইল বা পেজে প্লাগ অ্যান্ড কন্টেন্ট রয়েছে তারা এটা আসার পর আপনাদের পেজের কি সমস্যা হতে পারে বা প্লাগ অ্যান্ড কন্টেন্ট আসলে আপনারা কীভাবে এক ক্লিকের মাধ্যমে রিমুভ করবেন সেই সেটিংসগুলো নিয়ে আজকের ভিডিওটা। সো ভিডিওটা কোনোভাবেই স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আপনাদের প্রোফাইল বা পেজটাকে ওপেন করে নেবেন। এটা হচ্ছে আমার প্রোফাইল। তা আমি প্রোফাইলটা আপনাদের মতো করে বা আমার মতো করে আমি ওপেন করে নিয়েছি। আপনারা এইভাবে ওপেন করবেন। ওপেন করলে ঠিক নিউজ ফিড, এটাকে বলে নিউজ ফিড ঠিক ডান দিকের উপরে এখানে আপনারা 3 ডট মেনু বা হ্যামবার্গার দেখতে পাবেন, এখানে টাচ করবেন। তারপর এখান থেকে একটা অপশন দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। যাদের এখনও পর্যন্ত ফেসবুকে প্রফেশনাল মোড অন হয় নাই তারা কিন্তু এটা খুঁজে পাবে না। যাদের হয়ে গেছে প্রফেশনাল মোড অন করেছেন তাদের কিন্তু এই সেটিংসটা কিন্তু আপনাদের চোখের সামনে পড়ে যাবে। সো আপনারা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে টাচ করবেন। তারপর এখান থেকে ঠিক ডান দিকের উপরে দেখেন এখানে সেটিংসের মতো একটা আইকন রয়েছে, সেই আইকনটাতে আপনারা টাচ করবেন। এখানে টাচ করার পরে এখান থেকে দেখতে পাবেন প্রোফাইল রিকমেন্ডেশন, এখানে আপনারা টাচ করবেন। এখানে টাচ করার পর আপনার প্রোফাইলে যদি বা আপনার পেজে যদি কোনো ধরনের ভিডিওতে কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে এই প্লাগ অ্যান্ড কন্টেন্টটা দেখতে পাবেন। অনেকের কমপ্লেন থাকে যে আপনারা আপনাদের ভিডিওগুলো খুবই সুন্দরভাবে পাবলিশ করেন, অনেক আপনার নিজস্ব ভিডিও বা অনেক সুন্দর করে এডিট করেন, তারপরে কোনো আপনার পেজের ভিডিওগুলোতে বা আপনার প্রোফাইলের ভিডিওগুলোতে কেন রিচ থাকে না, কেন ভিউজ থাকে না। এই প্লাগ অ্যান্ড কন্টেন্ট যখন আসবে তখন যদি আপনারা যতক্ষণ না পর্যন্ত আপনার যে ভিডিওটাতে প্লাগ অ্যান্ড কন্টেন্ট আসবে ওই ভিডিওটা যতক্ষণ না পর্যন্ত আপনারা ডিলিট না করবেন ততক্ষণ না পর্যন্ত আপনাদের পেজে কোনো ধরনের রিচও থাকবে না, রিকমেন্ডেবল থাকবে না। একটা ভিডিও যদি অন্যান্য পেজের কাছে রিকমেন্ডেবল না করে তখন কিন্তু আপনার পেজের ভিউজও আসবে না, রিচও বাড়বে না। কেন আসবে না সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখেন আমার এখানে কি লেখা আসতেছে, প্রোফাইল হ্যাজ প্লাগ অ্যান্ড কন্টেন্ট, মানে আমার যে কোনো একটা ভিডিওতে প্লাগ অ্যান্ড কন্টেন্ট রয়েছে, ফেসবুকের যে নিয়ম কানুন রয়েছে সেই নিয়ম কানুন বাইরে নিশ্চয়ই আমার ভিডিওতে কোনো একটা সমস্যা হয়েছে। এখন কোন ভিডিওতে হচ্ছে এটা আমরা কীভাবে দেখবো এবং ওই ভিডিওটা কীভাবে ডিলিট করবো, কীভাবে সলভ করবো এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে রিভিউ কন্টেন্ট নামে একটা অপশন আপনারা দেখতে পাবেন, রিভিউ কন্টেন্টে টাচ করবেন। রিভিউ কন্টেন্টে টাচ করার পর আপনারা ঠিক নিচের দিকে দেখতে পাবেন আপনাদের যে সমস্ত ভিডিওগুলোতে সমস্যা থাকবে ওই সমস্ত ভিডিওগুলোর টাইটেলটা এখান থেকে লেখা থাকবে বা একটা লেখা থাকবে। আমার এখানে একটা রয়েছে সেই জন্য একটাই দেখাচ্ছে। আপনারা এখান থেকে একটা অ্যারো চিহ্ন দেখতে পাবেন, অ্যারোতে টাচ করবেন। বন্ধুরা অ্যারোতে টাচ করলে এখান থেকে দেখতে পাবেন আপনার যদি কোনো ভিডিওতে যদি প্লাগ অ্যান্ড কন্টেন্ট থাকে সেক্ষেত্রে ওই ভিডিওটার টাইটেল এবং সব কিছু এখান থেকে দেখতে পাবেন এবং ওই ভিডিওটা আপনাকে অবশ্যই ডিলিট করতে হবে। এবং আপনি যদি ডিলিট যদি না করেন, আর এই প্লাগ অ্যান্ড কন্টেন্টটা কখন আসে, আমরা ফেসবুক যারা ইউজ করে থাকি ফেসবুকের বিভিন্ন ধরনের নিয়ম কানুন রয়েছে, ওই নিয়ম কানুনগুলোর বাইরে গিয়ে যদি আমরা কোনো ধরনের কন্টেন্ট আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করি তখন কিন্তু এই প্লাগ অ্যান্ড কন্টেন্টটা আসে। সো এই প্লাগ অ্যান্ড কন্টেন্টটা আসার পর আমরা যদি এটাকে ডিলিট না করি সেক্ষেত্রে কী হতে পারে, যেমন এখানে অনেকগুলো ইম্প্যাক্ট দেখেন, এখানে অনেকগুলো কারণ রয়েছে। যদি আমরা এগুলো ডিলিট না করি তাহলে আমাদের পেজের ভিডিওগুলো অন্যান্য দর্শকদের কাছে পৌঁছাবে না, রিকমেন্ডেবল অফ করে রাখা হবে, সঠিক গন্তব্যে পৌঁছাবে না। আমরা যতই ভালো ভিডিও শেয়ার করি না কেন, যতই ভালো ভিডিও আমরা পাবলিশ করি না তখন কিন্তু ফেসবুক আমাদের সেই ভিডিওগুলোকে অন্যান্য নতুন দর্শকদের কাছে কোনোভাবেই কিন্তু পৌঁছাবে না। সো যখনই আমাদের কোনো ভিডিওতে প্লাগ অ্যান্ড কন্টেন্ট আসবে সো সেক্ষেত্রে ওই ভিডিওটা আমাদেরকে সাথে ডিলিট করে দিতে হবে। কীভাবে ডিলিট করবেন ওটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক নিচের দিকে দেখেন টেক অ্যান্ড অ্যাকশান বা টেক অ্যাকশান, এখানে আপনারা টাচ করবেন। এখানে টাচ করার পর নিচের দিকে আবারও একটু তাকান, এখানে ডিলিট পোস্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ডিলিট পোস্টের উপরে টাচ করবেন। তারপরে দেখেন এখানে ডিলিট ইন কন্টেন্ট ইজন্ট রিকমেন্ডেবল ক্যান হেল্প কিপ ইউর প্রোফাইল গো স্ট্যান্ডিং, মানে আপনি যদি ডিলিট করেন তাহলে আগের মতো করে আপনার ভিডিওগুলো অন্যান্য দর্শকদের কাছে নতুন দর্শকদের কাছে পৌঁছাবেন। আপনারা এখান থেকে ডিলিটে টাচ করবেন, ডিলিটে টাচ করলেই কিন্তু হয়ে যাবে। সো বন্ধুরা আপনারা যখন এখানে আসবেন, আসার পরে এখান থেকে দেখতে পাবেন ডিলিট, এখান থেকে আবার ডিলিটে টাচ করবেন, ডিলিটে টাচ করলেই দেখতে পাবেন অটোমেটিকলি আপনাদের সেই প্লাগ অ্যান্ড কন্টেন্টটা কিন্তু চলে যাবে। আমি কিন্তু ডিলিটে টাচ করছি, এখন ব্যাকে চলে আসলাম, আবারও হ্যামবার্গারে টাচ করতেছি, তারপর প্রফেশনাল ড্যাশবোর্ড, তারপর আমরা এখান থেকে উপরে সেটিংস, এখানে ফেস রিকমেন্ডেবল দেখুন এখন সে প্লাগ অ্যান্ড কন্টেন্টটা নেয় আমি যখন ডিলিট করছি। আশা করি বুঝতে পেরেছেন। যাদের পেজে এই সমস্যাটা আসবে তারা এইভাবে আপনারা সলভ করবেন।